খড়ি নেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর, কোন সন্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মনে কোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা এনে নির্ণ বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখন অভিমান করে শুয়ে থাকবে রেলকৌচিতে। আজ যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দৌড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, চোখে জল, নদী হবে উত্তাল, নৌকাবে সাবাল, পরাণ মাছিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতে এসে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। নমস্কার। ধন্যবাদ প্রতিযোগিনী সৃজা জোয়ারদারকে। আমাদের এবারের প্রতিযোগী ক্রমিক সংখ্যা 2 কৌস্তব সরকার। পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা 12 অংশুময় মণ্ডল। ক্রমিক সংখ্যা 12 অংশুময় মণ্ডল, ক্রমিক সংখ্যা 13 আসরিন সরকার। মঞ্চে চলছে আবৃত্তি প্রতিযোগিতা, গ বিভাগ। বিষয় যে কোনো কবির যে কোনো কবিতা অনধিক 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবারের প্রতিযোগী কৌস্তব সরকার, ক্রমিক সংখ্যা 2। পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা 12 অংশুময় মণ্ডল এবং ক্রমিক সংখ্যা 13 আসরিন সরকার। নমস্কার। কবি সুবোধ সরকারের কবিতা বাংলা। দুঃখ কষ্ট কার ঘরে নেই, আছে আমাদের ঘরে। আশায় আশায় তবু আমাদের বুক ধক ধক করে। বাংলা ভাষায় ঝড় উঠেছিল, উঠেছে আবার ঝড়। এই জনপদে এই ভাষাতেই তোমার আমার ঘর। কাকদ্বীপ থেকে কোচবিহারের পথে পথে ভাই বোন মুনি মুনি বলে কে যেন ডাকছে। ছুটে যায় কাঞ্চন সোনার ছেলেরা, কেন ভিন দেশে সোনা খোঁজ করে ফেরে। আমরা কি তবে হারার আগেই বসে আছি সব হেরে? হতেই পারে না। লক্ষ লক্ষ হাতের উপরে হাত, সব বাঙালিরা বাংলা বললে ঘটে যাবে বাজিমাত। আছে অনাহার, আছে মারামারি, তবু আছে ভালোবাসা। গর্ব করার মতনই রয়েছে একটি মাতৃভাষা। আমরা গরিব তৃতীয় বিশ্ব, বেঁচে আছি জেদ ধরে। পৃথিবী দেখুক সোনার ছেলেরা।